সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। কেউ গোপাল বাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বোঝান কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীর ঘাট, পুলিশের ঘাড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানেই আমাদের বাড়ি। অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আম গাছটার ছন্নছাড়া স্বভাবের মানুষ গোপাল বাবু সহজ পরিচয় হয়ে দাঁড়ায়। গাছ আপনা আপনি বাড়ছে, আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠেকায়। কাঠজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায়। সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে। গোপাল তার বন্ধুদের এনে সেই আম গাছের তলায় বসায়। সবাই তারিফ করে, বলে এমনই জায়গায় এমনই আম গাছের তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায়। গোপাল খুশি হয়ে বলে, এটা আমাদের পোষা গাছ, তাই এত সুন্দর হয়েছে। গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না। শহর জায়গা, অনেক দূর থেকে লোকের এই আম গাছটির কথা মনে পড়ে। পূজা, বিয়ে বাড়ি সব কাজে গোপাল বাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য, আমের ডালের জন্য। কেউ চাইতে আসলে গোপাল বাবু নিজেই এসে গাছের কাছে দাঁড়ায়। কচি পাতা নিও না, ওই থাক, এত পাতা গেলে গাছ কি আর ফল ধরবে? কত লোক আসবে, ওই থাক। এমনই অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সেই ডাল পাতা পেলায়। পোষা আম গাছের পাতাগুলি সব বুঝি গোনাগুনতি হয়ে আছে। বাড়ির সবাইকার এক চিন্তা, গাছে কবে ফল ধরবে। এই দেখেছো, আম গাছে বোল ধরেছে। বাহ, ভালো বোল হয়েছে সব ডালে। আহা, বোল মোটে যদি না ঝরে পড়ে কত আম হবে। কেমন আম হয় দেখা যাবে। জাতাম, কে জানে, বাবা তো নিজেই কলম করেছেন। ভালো কলমি গাছ ফার্ম থেকে আনলে ভালো হতো না? তা না, নিজেই কলম করেছেন। আমরাও আম খাবো না। বাবা, আমরা তোমার গাছের আম মোটেই খাবো না, মা বলেছে ভালো আম নয়। বেশ, খেও না, গাছ তো খেতে ভাসাবে কিনা তোমরা না খেলে। কিন্তু সকালে সকালে মুখে উঠবে, কুয়াশা হয়েছে, আমের বোল ঝরে যাবে। এই দেখো, বাতাসে মটর দানার মতো বোল ঝরে ঝরে পড়ছে। আগুন লাগালে পিঁমড়েগুলো সব খেয়ে ফেললে। আচ্ছা করে ডিডিটি দেব, পিঁমড়ে মরে যাবে। আরে, আম হয়েছে। বাড়ির সদ্য সকলে মিলে গুনতে আরম্ভ করে। কয়েকবার গোনা হয়, পাতার আড়ালে আবার কোথাও একটা
একটা একটা বাকি রয়ে যায়, হিসেবে ভুল হয়। দেখো ছেলেরা, গুনে রাখো। দেখা যাবে কটা আম হয় এতখানি বোল থেকে। পাড়ার ছেলেদের চোখে পড়ে যায়, ঢিপ ঢাপ ঢিলছোড়া শুরু হয়। এই নজর রেখো এই ছেলেগুলোর ওপরে। আম হলে কেউ তো খাবেই। দুপুরে নজর রাখা এক কাজ হয়ে দাঁড়ালো। প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ। পাকলেও আমের উপরটা সবুজ হয়ে রয়েছে, ভিতরকার রং হলদে না হলেও গেরিমাটির রং দেখাচ্ছে, টক না হলেও মিষ্টি নয়। সবাই এক ফালি ফালি খেয়ে তারিফ করে। বাড়ির হাঁদা ছেলেটাকে সবাই যেমন আদর করে গায়ে হাত বোলায়। আমাদের আম ফুতুনি দিয়ে পারবো। দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না। বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পাড়ে। আরে দেখেছো, ভালো করে দেখো, কাঠবেড়ালি আর বাদুড়ের চোখ এড়ায় না কোনো আম। আমরা এতজনে মিলে আম পারলাম, তবু রোজ কাক, বাদুড়, কাঠবিড়ালি এঁটো কর আম পড়েছে। কোত্থেকে কে জানে? পিঁমড়েও মরেনি, হাত খাওয়া আমি ঠিক লেগে আছি। এত যত্ন করে যে কটা আম ঘরে তোলা হয়, তার গোনাগুনতি 2-4টে করে বেলানো হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের। বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়ে আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে। কেবল তার নাম দেয়া হয়নি, এই যা। এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে। উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুলে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। যতই ঠেক না দেয়া যাক, সিধে হচ্ছে না। কি করা যায়? শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিনের রুগ্ন থেকে যায়, তেমনি বোমা তো পড়ল না, ট্রেঞ্চ খুঁড়ে আম গাছটিকে কমজোর করে দিয়ে গেল। খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয়, হেলে পড়া আম গাছটিকে একটা পিয়ারা গাছে দোপোগড়া শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকো দেয়া হয়েছে। পিঁমড়ে কাঠবেড়ালি সেই দিক দিয়ে আরেকটি পথ খুলে গাছের উপরে যাওয়া আসা করছে। লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয়। ফি বছরই সেই এক কথা, এবছর কত আম ফলবে। 3 বছরে একবার ফলন ভালো হয়। গেল বছর হয়েছিল 100 থেকে 5টি কম।